7 বছরের শিশু ফাতেমাতুজ জোহরা মৌ বাবার সাথে ঘুরতে যেতে পারছে না গত 1 মাস থেকে। ছটফট করছে আর ছোটাছুটি করছে এ ঘর থেকে ও ঘরে। মন খারাপ করে বাবার পাশে গিয়ে শুয়ে থাকছে গল্প করার জন্য 1 বছরের আরেক অবুঝ শিশু সাদিয়া আশরাফি জান্নাত। কিছু বুঝতে ও বলতে না পারলেও শুধু চেয়ে চেয়ে দেখছে বাবাকে। বলছিলাম এই 2 অবুঝ শিশুর বাবা কৃষক মোকাব্বের হোসেনের কথা। উন্নত চিকিৎসার অভাবে প্রায় 1 মাস যাবৎ বিছানায় কাতরাচ্ছেন তিনি। গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের ছোড়া গুলিতে গুরুতর আহত হন মোকাব্বের। এরপর উন্নত চিকিৎসার অভাবে প্রায় 1 মাস যাবৎ বিছানায় কাতরালেও এখন পর্যন্ত কেউ খোঁজ খবরও নেয়নি। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। বর্তমানে চিকিৎসা ব্যয় চালাতে হিমশিম খাচ্ছে পরিবার। গত 1 মাস যাবৎ উনি বিছানা অসুস্থ হয়ে বিছানাগত হয়ে আছেন। ওনার চিকিৎসা ভার বহন করতে হিমশিম খাচ্ছি। সেক্ষেত্রে বর্তমান সরকারের প্রতি আমার আবেদন, উনি যেন উন্নত চিকিৎসা করিয়ে আমার স্বামীকে দ্রুত চিকিৎসা সুস্থ করার ব্যবস্থা করে। মোকাব্বেরের স্ত্রী হুমায়রা চাকরি করেন পানি উন্নয়ন বোর্ডে। স্ত্রীর চাকরি আর মেয়ের লেখাপড়ার জন্য থাকেন বগুড়া শহরের মাটিডালি এলাকায়। স্ত্রী ও 2 মেয়ের জন্য মাঝে মাঝে বগুড়ায় থাকেন মোকাব্বেরও। গত 5 আগস্ট বগুড়ায় রাস্তায় বের হন তিনি। তখনই পুলিশের ছোড়া 50টিরও বেশি রাবার বুলেট তার শরীরে প্রবেশ করে। এরপর থেকেই বিছানায় পড়ে আছেন তিনি। 18 তারিখে আমি বগুড়া সদর মেডিকেল মোহাম্মদ আলী হাসপাতালে ওখানে গেছিলাম। ওনারা আমার ট্রিটমেন্ট কিছু দিয়ে ওষুধপাতি লিখে দিয়েছে, ছাড়পত্র দিয়েছে। আমি বাসায় নিজ খরচে 5 আগস্ট থেকে এখন পর্যন্ত আমি চিকিৎসা করে যাচ্ছি নিজ খরচে। বর্তমান যে সরকার আছে, অন্তর্বর্তী সরকার, আমার অনুরোধ থাকবে সরকারের প্রতি যে আমার মতো যারা গুলি খেয়ে গুলিবিদ্ধ হয়ে মেডিকেলে বাসায় যেখানে আছে তাদের খোঁজখবর নিয়ে খুঁজে বের করে তাদের চিকিৎসা করার আপ্রাণ চেষ্টা করে, এটা আমার সরকারের প্রতি দাবি। বাবার অসুস্থতা নিয়ে শিশু ফাতেমাতুজ জোহরা মৌ তার বাবার সুস্থতা কামনা করেন। বাবা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে সেটি চাওয়া তার। আমার বাবা 1 মাস ধরে গুলি খেয়ে পড়ে আছে, আমাকে কোথাও ঘুরতে নিয়ে যেতে পারছে না। আমার আব্বুর অনেক কষ্ট হচ্ছে, আমার আব্বু কোনো কাজ করতে পারছে না। মোকাব্বেরের পরিবার জানায় এতদিন সামর্থ্য অনুযায়ী চিকিৎসা চালিয়েছেন তারা, কিন্তু এখন আর সম্ভব হচ্ছে না। সুষ্ঠু চিকিৎসায় সরকারের সুদৃষ্টি কামনা করেছেন তারা। সুরুজ আহমেদ, কালবেলা।